দর্শক, এই মুহূর্তে জাবি ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। আমরা তার কাছ থেকে সেখানকার বর্তমান পরিস্থিতি জানবো। নাজমুল, এই যে হত্যার ঘটনাটি ঘটেছে তার জন্য তো আশুলিয়া থানায় অলরেডি মামলা হয়েছে, তো জড়িতদের গ্রেপ্তারে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শামীম মোল্লাদের সাবেক ছাত্রলীগের নেতা এবং তাকে যে পিটিয়ে হত্যা করেছে একদল ছাত্র, এবং এই ঘটনায় কিন্তু আপনারা জানেন যে 8 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, এবং একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই ঘটনায় কিন্তু দিনভর আপনারা জানেন যে তারা বিক্ষোভ এবং বিভিন্ন স্মারকলিপি এবং প্রতিবাদ করেছে। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে 8 জনের আসামি করে, 8 জনের নাম উল্লেখ করে, এবং অজ্ঞাত রয়েছে আরও 25 জন। এরই মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই আহসান হাবিব নামে এক শিক্ষার্থী প্রধান আসামি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে যে জড়িত যে ছাত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরাসরি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন এই হত্যার ঘটনার পিছনে আসলে কি কারণ ছিল, এবং তাকে প্রান্তিক গেট থেকে তাকে ডেকে নিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে যে তাকে পিটাতে আনা হয়েছে, এবং প্রক্টরের যে অফিস কক্ষ সেখানেও তাকে নিরাপত্তা দিয়ে সেখানে তালা ভেঙে তাদের আবারও কিন্তু তাকে পিটিয়ে হত্যা করেছে। এবং এই ঘটনায় কিন্তু আপনারা জানেন যে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এরপরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরে এই ঘটনা এখানেই শেষ নয়। যারা এই মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছিল যেই লোকটি, তার বাসায়ও কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু হামলা চালিয়েছেন এবং অভিযোগ করা হচ্ছে এই ঘটনায় পৃথক 2টি তদন্ত কমিটি করা হয়েছে এবং 5 সদস্য তদন্ত কমিটি করা হয়েছে। এবং এই ঘটনা এখন যারা যেহেতু এই যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আরও বাকি যে 7 জন তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শামীম হত্যার সর্বশেষ। নাজমুল, ধন্যবাদ আপনাকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।